আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমরা বানাবো ড্রাগন ও কলা দুটোটা মিক্স ম্যাচ করে আমরা আজকে সুন্দর একটি সুস্বাদু জুস বানাবো। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। খুবই মজাদার, খুবই মজাদার, খুবই মজাদার, খুবই লোভনীয় একটি জিনিস। বা আমি বানিয়েছি, তারপর বাসার সবাই খেয়ে বলেছে যে অনেক মজা হয়েছে। তো গাইস, চলুন আমরা আমাদের কাজ শুরু করি। তো গাইস তার জন্য আমাদের লাগবে একটি ড্রাগন ফল। তো আমার কাছে এই সাইজ ছিল, আমি এই সাইজে নিয়েছি। আপনারা চাইলে বড় ছোট মাঝারি যেই সাইজ ইচ্ছা নিতে পারেন। তারপর আমি নিয়ে নিলাম একটি কাটিং বোর্ড, একটি চাকু। এগুলো তো আমাদের কাট করতে হবে। তারপর আমি একটি প্লেটও নিব, কারণ সবগুলো জিনিস কেটে রাখতে হবে। তো গাছ প্রথমে আমরা ড্রাগন ফ্রুটটাকে ছিলিয়ে নেব, দুটোটা পাশ আগে কেটে নেব। তারপর গ্যাস মাঝখান দিয়ে হালকা করে একটু দেওয়ার পর আমরা ভেতরে ঢুকিয়ে আস্তে করে আলতো করে এটা বের করে নেব, যে উপরের যে খোসাটা আছে। তো গ্যাস আমার বের করে নেওয়া হয়ে গেছে। গ্যাস একটা কথা হলো, ড্রাগন বড়, এটার খোসাটা থাকে অনেক মোটা, ভেতরের মেইন জিনিসটাই থাকে চিকন। তো গাইস আমি যেভাবে সাইজ করে কাটছি, আপনারা চাইলে এইভাবেও কাটতে পারেন, অথবা আপনাদের যে কোনো ইচ্ছে মতো আপনারা শেপ দিয়ে কাটতে পারেন। আমি যেভাবে কেটেছি এইভাবে কাটলে আমি মনে করি ভালো হবে, ব্লেন্ড হবে, মিক্স হবে। এভাবে করে আমি দুনো পাশ কেটে নিচ্ছি। কাটা শেষ হয়ে গেলে, আমি ভিডিওতে বলেছিলাম ড্রাগন ফ্রুট এবং কলা, তো আমরা কলাটিকেও ছিলিয়ে নেব। ছিলিয়ে নেওয়ার পর কলাটিকে আমরা ছোট ছোট পিস করে কেটে নেব। তো গাইস কলাটিকেও আমরা ড্রাগন ফ্রুটের মতো প্লেটে তুলে নেব। তারপর গাইস আমরা এখন সিঙ্গার ইলাইট ব্র্যান্ডের একটি ব্লেন্ডার, আমরা এখন যেটা মিক্সার বলে, আমরা এখন এটাকে প্লাগের সাথে যুক্ত করব। তো গাইস আমরা এখন ব্লেন্ডারের জারটিও বসিয়ে দেব। ঠিক করে দেখে নেবেন যেন ব্লেন্ড করার সময় কোনো দুর্ঘটনা না ঘটে। তারপর আমরা যেগুলা কাটিং করে রেখেছিলাম এগুলোকে এখন আমরা জারের মধ্যে ঢুকিয়ে দেব। দেওয়ার পর এমন একটি স্পুন নিতে হবে, চামচ যে কোনো সাইজের। আমি যে সাইজ নিয়েছি এই সাইজ অথবা এর ছোট নিয়ে নেওয়া যায়। তো গাছ আমরা 2 টেবিল চামচ সুগার দিয়ে দিচ্ছি, মানে চিনি, একটু লবণ, তারপর গাইস আরেকটু চিনি। তারপর গাইস আমি গায়ের দুধ দিচ্ছি। আপনারা চাইলে প্যাকেটের লিকুইড দুধ অথবা পাউডার দুধও দিতে পারেন। আমার কাছে যেহেতু লিকুইড দুধ ছিল, সো আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। লিকুইড দুধ দেওয়ার পর গ্লাসের যেটুকু লেগে থাকবে পানি দিয়ে একটু পরিষ্কার করে তারপর আপনারা এটি দিয়ে দিবেন। তারপর দিচ্ছি কিছুটুকু বরফটা দিলে ঠান্ডা হয়। তো বরফ দেওয়ার পর এখন আমরা আরেকটু দুধ দিয়ে দেবো, আপনারা চাইলে নাও দিতে পারেন। দুধ দেওয়ার পর গাইস আরেকটু চিনি, কারণ পানির পরিমাণ বেশি হলে আপনারা চাইলে চিনি দিতে পারেন। আমার বেশি হয় নাই, তারপরও আমি দিয়েছি, স্বাদ হবে। একটু চামচ দিয়ে নাড়া দেওয়ার পর আমি এখন ব্লেন্ডারের চিপ লাগিয়ে দেব। তারপর এখন আমরা ব্লেন্ড করব, ভালো করে ব্লেন্ড করতে হবে। ভালো করে ব্লেন্ড না করলে পর দানা দানা লাগতে পারে, সো আমরা ভালো করে ব্লেন্ড করব।
গ্যাসের সুইচটা অফ করে দেবো। নেওয়ার পর আমরা এটাকে খুলে সাইডে রাখবো। তো গাইস একটা কাঁচের অথবা যে কোনো গ্লাস নিতে পারেন। তারপর আমাদের জিনিস রেডি, এখন শুধু ঢালার পালা। তো গাইস ঢেলে নিচ্ছি। গাইস দেখুন কতটুকু ঘন হয়েছে, খুবই সুন্দর, যে অনেক সুন্দর একটা স্মেল আসছে।